নমস্কার বন্ধুরা, সুভাষগ্রাম টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি আরও একটি প্রযুক্তিমূলক এবং শিক্ষামূলক ভিডিও, যেখানে আজকে আমরা জানতে পারবো কম্পিউটার এসএমপিএসগুলো সম্পূর্ণভাবে কি করে টেস্টিং করে, মানে এই এসএমপিএসটি সম্পূর্ণ ভালো আছে না খারাপ আছে। কম্পিউটার যদি না চলে থাকে বা কম্পিউটারে যদি বিভিন্ন রকম সমস্যা হয়, সেটা কি এসএমপিএসের জন্য হচ্ছে নাকি অন্য কোনো জায়গায় কারণের জন্য হচ্ছে, সেটা আমরা অন্তত এই কোর ক্লাসের পর থেকে আমরা এই এসএমপিএস চেকিংটা সম্পূর্ণভাবে জানতে পারবো। তার আগে আমি জানতে হবে এর বিভিন্ন ধরনের ইনপুট। এখানে লেখাই আছে এসি 220 ভোল্ট 50 হার্জ, মানে এখানে আমাদের এসি ইনপুট করি এবং এই কেবেলগুলো দিয়ে প্রয়োজনীয় মাত্রার বিভিন্ন রকমের ভোল্টেজ বাইরে বেরিয়ে আসে। এই কেবেলগুলোর মধ্যে কোনো কেবেলগুলো আমাদের চলে যায় মাদারবোর্ডে, কোনোগুলো চলে যায় আমাদের হার্ড ডিস্কে। যেমন এই ধরনের কেবেলগুলো যেখানে এরকম চ্যাপটা অথচ 4টে কানেকশান আছে, হলুদ কালো লাল কালো, এই ধরনের কানেকশানগুলো, এই যে হলুদ কালো লাল কালো এই ধরনের কানেকশানগুলো আছে চ্যাপটা মতো, এইগুলো চলে যায় আমাদের সাধারণত এই ধরনের SATA হার্ড ডিস্কে। দেখুন এখানে লেখা আছে সিরিয়াল এটিএ, সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট, এটিএ কথার ফুল ফর্ম সিরিয়াল, ঠিক আছে। এর পেছনে দেখুন এই যে কানেক্টরটা দেখতে পাচ্ছেন বড়টা, এই কানেক্টরের সাথে কিন্তু এইটা যুক্ত হয়ে যায় এইভাবে, এটা এইভাবে যুক্ত হয়। তাহলে এই ধরনের হার্ড ডিস্কের জন্য এটা। আর একটু আগেকার দিনের যে পুরনো ধরনের হার্ড ডিস্কগুলো ছিল, যার পেছনে পিনের কানেকশান, পাওয়ার পিনের কানেকশানগুলো এরকম, তাদের জন্য কিন্তু এখানে ব্যবস্থা আছে। এই ধরনের যে কানেক্টরগুলো দেখা যাচ্ছে, এই ধরনের কানেক্টরগুলো যারা এরকম ফুটো ফুটো আছে মুখটা, এই ধরনের কানেক্টরগুলো কিন্তু এইখানে যুক্ত হয়, এইভাবে যুক্ত হচ্ছে, দেখতে পেয়েছেন। তাহলে এটা হচ্ছে পাটা হার্ড ডিস্ক, এটা লেখা আছে আলট্রা এটিএ, এটাকে অনেকে পাটা বলে থাকে, ঠিক আছে। তো এই ধরনের হার্ড ডিস্ক এবং এই ধরনের হার্ড ডিস্কে এইগুলো চলে গেল। কিন্তু এই যে সবথেকে বড় যে কেবেলটা আছে, সবথেকে চওড়া যে কেবেলটা রয়েছে, এই যে কেবেলটা যার একদিকে একটা লক মতো রয়েছে, এই কেবেলটা কিন্তু আমাদের কানেকশান হয় মাদারবোর্ডে এবং এর মধ্যে সমস্ত কটা ভোল্টেজ এবং সমস্ত কটা রঙের তার অ্যাভেলেবেল রয়েছে। মাদারবোর্ডের মধ্যে এটিকে লাগানোর জন্য আমাদের এইখানে একটি 24 পিনের কানেকশান থাকে। এই 24 পিনের কানেক্টরটার মধ্যেই কিন্তু এই এসএমপিএসের এই কেবেলটা এইভাবে এটা কানেক্ট হয়ে থাকে, এইভাবে কানেক্ট হয়ে যায়, এটা এইভাবে কানেক্ট হয়। তো এইভাবে এটা যখন কানেক্ট হচ্ছে, তো এর মধ্যেই সমস্তগুলো ভোল্টেজ থাকে। তো এর মধ্যে যদি কোনো একটা ভোল্টেজ মিস থাকে, তাহলে কোনো মতে একটি মাদারবোর্ড বা কম্পিউটার অন হবে না। যদিও বলে রাখা ভালো, কম্পিউটারে এখানে আরও একটি 4 পিনের কানেক্টর আছে, সেটির জন্য অতিরিক্ত কিন্তু এখানে একটা কানেকশান দিতে হয়। এটাকে এটিএক্স ভোল্টেজ বলা থাকে বা অক্সিলারি 12 ভোল্ট বলা থাকে, অতিরিক্ত 12 ভোল্ট সাপ্লাই, ঠিক আছে। এটা দেওয়া থাকে, এটার প্রসেসর আপনারা জানেন। এইবারে আমাদের চেক করতে হবে এই সমস্ত কটা ইনপুট আউটপুট ভোল্টেজগুলো, ইনপুটটা দেওয়ার পরে আউটপুট ভোল্টেজগুলো অ্যাভেলেবেল কিনা। আসুন টেস্টিং করার পদ্ধতি জেনে নিই। আমি হার্ড ডিস্কগুলো খুলে নিচ্ছি, সমস্ত কটা হার্ড ডিস্ক আমার এবং মাদারবোর্ড খুলে নেওয়া হয়েছে। এইবারে এটাকে টেস্ট করতে গেলে দেখুন এর ভেতরে একটা পাখা রয়েছে, দেখা যাচ্ছে পাখা বা ব্লেডগুলো এই ঘোরালে হয়তো পিয়ে দিয়ে দেখালে দেখতে পাচ্ছেন ব্লেডগুলো এতে ঘুরছে। এই ব্লেডগুলো এখানে যদি এটা চালু হয় ব্লেড, আর এখানে একটা অন অফ সুইচ রয়েছে। তো আমি এর মধ্যে সরাসরি 220 ভোল্ট এখানে ইন করব, ঠিক আছে। ইন করার জন্য আমার কাছে এই ধরনের কম্পিউটার কেবেলগুলোর ব্যবহার হয়ে থাকে। এই ধরনের কম্পিউটার কেবেলগুলোর মাধ্যমে আমি যখন এখানে পাওয়ার ইন করলাম, এখানে কিন্তু এটা কিন্তু চালু হলো না, এটা অন অফ সুইচ মারলেও কিন্তু কোনো মতে চালু হচ্ছে না, পাখাটা কিন্তু ঘুরছে না। এই যে পাখাটা পুরো স্থির, এতে দেখাচ্ছে থেমে আছে। তো এটাকে ঘোরাতে গেলে আমার কী করতে হবে, এই যে 24 পিনের কানেক্টরটা ছিল সবথেকে বড় যে কানেক্টরটা, এই যে সবথেকে বড় কানেক্টরটা ছিল, সবথেকে বড় যে কানেক্টরটা ছিল, এই কানেক্টরটার মধ্যে, এই যে সবথেকে বড় কানেক্টরটা ছিল, এই কানেক্টরটার মধ্যে বিভিন্ন রঙের যে তার রয়েছে, তার মধ্যে যে তারটা হচ্ছে সবুজ রঙের তার এবং পাশাপাশি একটা কালো রঙের তার আছে। আরও কাছে থেকে একটু ভালো করে দেখাই, ঠিক মাঝখানে একটা সবুজ রঙের তার, এপারেও তার একটা কালো রঙের তার এবং এপারেও একটা তার কালো রঙের তার। এই সবুজ তার এবং কালো তার, এই যে পয়েন্টটা, এটাকে যদি আমরা এখানে শর্ট করি, দেখুন ফ্যানটা ঘোরা শুরু হয়েছিল, এই ফ্যানটা থামলো, আবার এটাকে যেই আমরা জয়েন্ট করব সঙ্গে সঙ্গে ফ্যানটা কিন্তু ঘুরছে।
তা আমরা কী করব, এটাকে লাগিয়ে রেখে দেবো। এই যে ঘুরছে ফ্যানটা, দেখতে পাচ্ছেন, এই যে আটকালাম, এই যে ফ্যানটা ঘুরছে। কিন্তু এইভাবে যে আমরা এটাকে টেস্ট করলাম, এটা কিন্তু 80% টেস্ট হলো। এটা কিন্তু পুরোপুরি টেস্ট হলো না, কারণ এই পাখাটা চলে মাত্র 12 ভোল্টে। এই 12 ভোল্ট ছাড়াও যে অন্যান্য ভোল্টেজগুলো আছে, সেই ভোল্টেজগুলো যদি নাও থাকে, তাহলে 12 ভোল্ট ফ্যানটা কিন্তু ঘুরতে থাকবে। তাকে বাকি ভোল্টেজগুলো আছে কি না সেটা তো পাখা ঘোরা দিয়ে বোঝা যাবে না। সেটা বোঝার জন্য আমাদেরকে সাহায্য নিতে হবে ডিজিটাল মাল্টিমিটারের। তা আমি নিয়ে নিচ্ছি একটি মাল্টিমিটার। এই যে এই ধরনের মাল্টিমিটার, একটা সাধারণ মাল্টিমিটার। এবং এসএমপিএসের সমস্ত ভোল্টেজগুলো যেহেতু ডিসি, তাই আমরা এটা অবশ্যই ডিসি ভোল্টেজে রাখবো। আমি ডিসি 20 ভোল্টে রেখেছি, কারণ আমি জানি 12-র বেশি এখানে ভোল্টেজ নেই। এর ভোল্টেজ সর্বোচ্চ আছে 12। তাহলে আমি জেনে নিই এর মধ্যে কোন তারে কী কী পিন, কী তারের রঙে কী কী ভোল্টেজ থাকে। আপনারা মনে রাখবেন 20 ভোল্টেজে রেখেছি ডিসি, এবং এটা আমরা মাপা শুরু করছি। পাখাটা ঘুরছে, এই অবস্থাতেই মাপতে হবে। এর মধ্যে কালো যে তারটা থাকে, যে কোনো একটা কালো তারের মধ্যে আপনারা কালো তারটা লাগিয়ে নেবেন। এই যে কালো তারের মধ্যে কালোটা লাগিয়ে নিলাম, কারণ কালোর ভোল্টেজ হচ্ছে 0। তাহলে নেগেটিভটা ওখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন, যেখানে অরেঞ্জ তার থাকবে, সবথেকে কম ভোল্টেজ অরেঞ্জ তার। এই যে অরেঞ্জের ভোল্টেজ আপনারা দেখে নেবেন মিটারটাতে। অরেঞ্জের ভোল্টেজ থাকে 3.3, একটু কম বেশি হতে পারে। 3.3 বলেছিলাম, 3.21 এসছে, ঠিক আছে, মানে প্রায় 3.2 মতো আছে। তো এই প্রত্যেকটা অরেঞ্জে কিন্তু যে কটা অরেঞ্জ তার, এই যে সোজাসুজি যে অরেঞ্জ তার, প্রত্যেকটাই এই থাকবে। এটা এখানে কালো আছে, যেখানে কালো তার, কালোর ভোল্টেজ কত বলেছিলাম, 0 দেখাচ্ছে। রেড তারের ভোল্টেজ কত মনে রাখবেন, +5 ভোল্টেজ। দেখুন 5.16 ভোল্টেজ দেখাচ্ছে। তারপরে আবার কালো ছিল 0, তারপরে আবার লাল, তাহলে কত, 5.16। এরকম করতে 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 আমরা চলে আসছি অ্যাশ কালারের তারে। এই যেখানে এই অ্যাশ কালারের যে তারটা আছে, গ্রে অ্যাশ কালার, এটা সব এসএমপিএসে থাকে না, এটার মধ্যে দিয়েছে। এটাও কিন্তু 5 ভোল্টের মতো থাকবে। এই দেখুন 5.2। তারপরে কত কি আছে, হলুদ রঙের তারের ভোল্টেজ কত, +12 ভোল্টেজ। সব কটা ভোল্টেজ এই 11.79, মানে প্রায় 11.8-এর মতো দেখাচ্ছে প্রত্যেকটা, তাই। এবং হলুদের পরে লাস্টে আছে অরেঞ্জ, সেখানে এরকম 3 ভোল্ট। এবং এর এদিক দিয়ে যদি আমরা দেখি, একটা অতিরিক্ত তার পাচ্ছি, কালো পেয়েছি। লালে তো আমরা জানি 5 ভোল্ট থাকেই, লালে 5 ভোল্ট, কালোয় 0। আর এই যে নীল তারটা আছে, এই নীল তারটার মধ্যে রয়েছে -12। নীল তারের ভোল্টেজ -12, সেটা 11.3 দেখাচ্ছে। একটু কম বেশি হতেই পারে। আর এই সবুজ তারের যেটা আছে, এটা তো আমরা কালোর সাথে যেহেতু শর্ট করে দিয়েছি, তাই সবুজের ভোল্টেজ সর্বদাই 0 দেখাবে, ঠিক আছে। যদি এইভাবে আমাদের সবকটা ভোল্টেজ আমি যেমনভাবে বললাম তেমনভাবে যদি পাওয়া যায়, তাহলে এসএমপিএসটা সম্পূর্ণভাবে ঠিক আছে। এখন এইটা যদি আমি খুলে দিই, সঙ্গে সঙ্গে দেখুন এসএমপিএসের পাখাটা ঘোরা বন্ধ হয়ে গেল। এইখানে একটি ডিজিটাল সিস্টেম ব্যবহার করা হয়েছে। যদি সবুজ তারের ভোল্টেজ হাই থাকে, তাহলে বাকি সব তারের ভোল্টেজ লো থাকবে। আর যখন সবুজ তারের ভোল্টেজ লো থাকবে, তখন বাকি সব তারের ভোল্টেজ হাই থাকবে। এই মুহূর্তে যদি আমরা লালে মাপি, সব ভোল্টেজ 0 পাবো। কিন্তু এই সবুজ তার, যেটা কালোর সাথে এতক্ষণ শর্ট ছিল, ততক্ষণের ভোল্টেজ ছিল 0। সবুজ তারের ভোল্টেজ ছিল 0, যেহেতু কালোর সাথে লাগিয়ে দিয়েছি, 0-র সাথে লাগিয়েছি, তাই ভোল্টেজ 0। কিন্তু এখন যদি আমরা কালোর সাথে লাগানো নেই অবস্থায় চিমটা খুলে দিয়েছি, তাই জন্য সবুজ তারের ভোল্টেজ কিন্তু এখানে বেশি থাকবে, প্রায় 5-এর কাছাকাছি। কত দেখাচ্ছে, 5.09। যদি এই সবুজ তারের ভোল্টেজ হাই থাকে, তাহলে বাকি সব কটা তারের ভোল্টেজ লো থাকবে। আর সবুজ তারের ভোল্টেজ যদি লো থাকে, তাহলে বাকি সব তারের ভোল্টেজ হাই থাকবে। যেমন এই যে সবুজ তারের ভোল্টেজ আমি কালোর সাথে যুক্ত করে লো করছি, ব্যাস পাখা ঘোরা শুরু হয়ে যাচ্ছে, এবং বাকি সব তারে ভোল্টেজ অ্যাভেলেবেল হচ্ছে। খুলে নিলে আবার পাখা বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে সম্পূর্ণ সিস্টেমটা কাজ করে থাকে। আজকে এই কম্পিউটার হার্ডওয়্যার কোর্সের অন্তর্গত এই কম্পিউটার এসএমপিএস চেকিং পদ্ধতিটা আমি সম্পূর্ণভাবে দেখালাম।
এটা দেখে যদি কারোর উপকার হয়, কেউ যদি সামান্যতম শিখতে পারে, তবে এই ভিডিওটিকে আরও বেশি করে শেয়ার করবেন। শেয়ার করলে আরও বহু মানুষ এটা সম্পর্কে জানতে পারবে। এবং আমাদের এই ভিডিওটাতে যদি কোনো রকম বুঝতে কারোর অসুবিধা হয়, আমাদের ট্রেনিং ইনস্টিটিউট সুভাষগ্রাম টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এই নাম্বারে সরাসরি ফোন করে জেনে নিতে পারেন। আমাদের এখানে সব ধরনের টেকনিক্যাল কোর্সগুলো করানো হয়। দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, সুভাষগ্রামের একদম স্টেশন থেকে হাঁটা পথে 1 মিনিটের কম সময়ে আমাদের ট্রেনিং সেন্টারটি অবস্থিত। প্রায় 12 বছর ধরে এই টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটটি শিক্ষা প্রদান করে আসছে। আমাদের সাথে যোগাযোগের নাম্বার হলো 9836060365। ধন্যবাদ, ভালো থাকবেন।